Redmi Note 11 সিরিজের Pro Max স্মার্টফোনটা অফিশিয়ালভাবে চলে আসবে ডিসেম্বর মাসের মধ্যে, আর এই ফোনটাতে মিডিয়াটেক নয় কোয়ালকমের প্রসেসরকে ইউজ করবে Xiaomi। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 11 Pro Max ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। শুরুতে শুরু করা যাক ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানিয়ে। Redmi Note 10 Pro Max স্মার্টফোনটার মতোই 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের স্যামসাং এর ডিসপ্লেকে ইউজ করা হবে Note 11 Pro Max স্মার্টফোনটাতে। তবে এবার ডিসপ্লে কোয়ালিটিগত ক্ষেত্রে কিছুটা আপগ্রেড আসতে পারে। তাছাড়া HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লে থেকে। এর জন্য আপনারা কন্টেন্ট দেখে যতটা না মজা পাবেন তার থেকেও বেশি রোদের আলোতে ফোনটাকে ইজিলি ইউজ করতে পারবেন। স্টোরেজ সেকশনে 6GB আর 8GB র্যামের ভার্সন তো থাকবেই, তার সাথে 128GB এবং সর্বোচ্চ 256GBর ইন্টারনাল মেমোরির সাথে আসতে পারে Note 11 Pro Max স্মার্টফোনটা, যেখানে কিনা আমরা UFS 2.2 এর স্টোরেজ টাইপটা পেয়ে যাব। এছাড়া যারা কিনা আরও বেশি র্যাম ইনক্রিজ করতে চান তাদের জন্য ভার্চুয়াল র্যামের সুবিধাটা থাকবে Note 11 Pro Max স্মার্টফোনটাতে, যার মাধ্যমে কিনা আপনারা সর্বোচ্চ 3GB থেকে 5GB পর্যন্ত ভার্চুয়ালি ফোনের র্যামকে ইনক্রিজ করতে পারবেন। যদিও কিনা এই ফিচারটা কতটুকু কাজে আসবে সেটা আমি প্র্যাকটিক্যালি বলতে পারছি না, তারপরও Note 11 Pro Max স্মার্টফোনটার সাথে Xiaomi Android 12 আর MIUI 13 কেও অ্যানাউন্স করে দিতে পারে, এবং Xiaomi MIUI 13 এ এবার অনেক বেশি পরিবর্তন আসতে চলেছে। কিন্তু অপটিমাইজেশনের ক্ষেত্রে এই ইউআইটা কেমন হবে সেটা তো আগামী 2-3 মাসের মধ্যেই আমরা জানতে পেরে যাব। অলরাইট বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছিলাম যে মিডিয়াটেক নয় কোয়ালকমের প্রসেসরের সাথে অর্থাৎ স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে আসবে Note 11 Pro Max স্মার্টফোনটা। এই কথাটা কিন্তু সত্যি। বর্তমানে এক টিপস্টার আমাদেরকে জানিয়েছেন যে Snapdragon 750G SoCর সাথে লঞ্চ করা হবে Redmi Note 11 Pro Max স্মার্টফোনটাকে। তবে আমি এখানে কিছুটা হতাশ হয়েছি, বিকজ এর আগের ভার্সন অর্থাৎ Redmi Note 10 Pro Max স্মার্টফোনটাতে ছিল Snapdragon 732G SoC, যেই SoCটার সাথে Snapdragon 750G SoCটার অনেক বেশি মিল রয়েছে। শুধুমাত্র নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে 5G মডেমকে ইউজ করা হবে Snapdragon 750G SoCতে। তবে যাই হোক, এবার দেখারই পালা যে আগামীতে Xiaomi এর থেকে ভালো কোনো প্রসেসর অথবা চিপসেটের সাথে তাদের Note 11 Pro Max স্মার্টফোনটাকে লঞ্চ করতে পারে কিনা। ক্যামেরা সেটআপে সেই আগের মতোই স্যামসাং এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা থাকবে ফোনটার পেছনে। এর সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করা হবে ফোনটার 3 নাম্বার ক্যামেরা সেন্সর হিসেবে। Snapdragon 750G SoCটা থাকায় এখানে 4K তে 30 FPS এ ভিডিওগুলো শুট করা পসিবল। এছাড়া স্লো মোশন অর্থাৎ আলট্রা স্লো মোশনের ফিচারও থাকবে ফোনটাতে, যেটা কিনা মোটামুটি ভালোভাবেই কাজ করবে। এছাড়া সেলফি ক্যামেরাতে এবার আসতে পারে আপগ্রেড। 32 মেগাপিক্সেল অথবা 44 মেগাপিক্সেল যে কোনো একটা সেন্সরকে ইউজ করা হতে পারে Note 11 Pro Max স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে। সো Redmi Note 11 Pro এবং Pro Max এই দুটো স্মার্টফোনের মধ্যে এখানেই পার্থক্য। সেলফি ক্যামেরা হিসেবে হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাটা Pro Max স্মার্টফোনে প্রোভাইড করবে Xiaomi। এখানে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 67 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে Xiaomi, যার মাধ্যমে কিনা 45 মিনিট অথবা 15 মিনিটে Redmi Note 11 Pro Max স্মার্টফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। তবে সফটওয়্যারের মাধ্যমে এই চার্জিং স্পিডকে কন্ট্রোল করাও পসিবল। সো ভিউয়ার্স, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে সর্বপ্রথম এই ফোনটা আসতে পারে তাই ইন্ডিয়ান প্রাইসিংটা সর্বপ্রথমে জানা যাক। ধারণা করা যাচ্ছে 19 থেকে শুরু করে 23,000 রুপির মধ্যেই আসতে পারে Redmi Note 11 Pro Max স্মার্টফোনটা ইন্ডিয়াতে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকার ভেতরে অফিসিয়ালি পেয়ে যেতে পারি আমরা এই স্মার্টফোনটি, কিন্তু আনঅফিসিয়াল ভাবে 23 থেকে শুরু করে 25,000 টাকার ভেতরেই পাওয়া যাবে Note 11 Pro Max স্মার্টফোনটার বিভিন্ন ভার্সন, যেমনটা কিনা এখন Redmi Note 10 Pro Max স্মার্টফোনটা পাওয়া যায় শুধুমাত্র 25,000 টাকায়। তবে বন্ধুরা, আপনারা যদি বর্তমানে 15,000 টাকার ভেতরে সবচেয়ে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।